আসসালামু আলাইকুম গাইজ, আপনারা হয়তোবা ছায়া কাটিং এবং সেলাই এগুলোতে দেখা যাচ্ছে কোন সাইজের মাপের কোন মাপটা নেবেন এটা বুঝতে পারেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি যে ছায়া কাটিং করেছি এই ভিডিওটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে আসবেন কাটিং ভিডিওটি। আর এটা আমি তৈরি করতেছি যেভাবে সেলাই দিব। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি কিভাবে 25 ইঞ্চি সাইজের বডি থেকে শুরু করে 52 ইঞ্চি বডি সাইজের পর্যন্ত সেলাইটি করে নিব। আর যে মাজাটা যে 25 থেকে 52 ইঞ্চি পর্যন্ত আমরা যে ছায়ার মাজাটা তৈরি করি কিভাবে, একবারে একটা সূত্র থেকে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটি কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে ডিটেলস মানে একটা সূত্র দিয়ে বলে দিব যে ছায়ার মাজা কিভাবে একটি মাত্র সূত্র দিয়ে সকল সাইজের জন্য 25 থেকে 52 ইঞ্চি পর্যন্ত চলে যাবেন। এই সূত্র ধরে ছায়ার মাজাটি একেবারে অ্যাকুরেট মাপে করতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে আমার আছে 4টা টুকরা। আমি এখানে 52 ইঞ্চি সাইজের জন্য ছায়াটি কাটিং করে নিয়েছি। তো 52 ইঞ্চি সাইজের জন্য যদিও কাটিং করে নিয়েছি, তারপরে 25 থেকে শুরু করে আপনারা 52 ইঞ্চি পর্যন্ত এইভাবে এই নিয়মে আপনারা সব সাইজের জন্য করতে পারবেন। এখানে দেখেন ছোট 4টা টুকরো আছে। এই ছোট 4টা টুকরার সাথে আমরা বড় দুইটা টুকরা থাকবে, সেটার সাথে আমরা এক একে কিভাবে সেট করব সেটা দেখুন। তো দেখুন গাইজ, আমি এখানে বড় টুকরাটা নিয়ে নিয়েছি। প্রথমে বড় টুকরাটা নিয়ে নিতে হবে, বড় টুকরার সাথে ছোট টুকরা একটা আগে একটা সেট করে নিতে হবে। তো দেখেন বড় টুকরার দুইটা সাইডই থাকে, দুইটা সাইডই এই বাঁকা সাইড থাকবে। তো ছোট টুকরা কিন্তু এক সাইড বাঁকা থাকবে, এক সাইড সোজা থাকবে। তো কিভাবে সেট করবেন, বড় টুকরা সাইডের সাথে ছোট টুকরা যেটা সোজা সাইড থাকবে সেটা সেট করবেন। এই যে এভাবে আমি বড়টার উপরে এই ছোটটার সোজা সাইডটি আমি মিলিয়ে এভাবে সেলাই দিব। সেলাইটি দিবেন এমন ভাবে যেন সেলাইটি বাহিরে খুব একটা মাথা না হয়, যেন বেরিয়ে না যায়, আবার খুব একটা যেন বেশি ধরে না যায়। দেখেন আমরা এক সাইড সেলাই দিয়ে নিলাম, কিন্তু এখানে কি হলো, একটু ছোট বড় হলো। এই ছোট বড় নিয়ে একদমই টেনশন করবেন না। সম্পূর্ণ সব পার্ট সেট করার পরে আপনাদের দেখাবো কিভাবে এই ফিনিশিংটা নিয়ে আসবেন। আমরা বড়টার সাথে আরো এক সাইডে আরো একটা পার্ট সেট করে নিব। দেখেন আমরা ছোটটা কিন্তু বড়টার ওপরে দিয়ে এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এটাও কিন্তু ছোটটার সোজা অংশ, এই বড়টার ওপরে এপাশেও এভাবে করে দিয়ে সেলাই দিয়ে নিব। আপনাদের এভাবে করে সেলাইটা দিতে উল্টো হতে পারে, এটা এভাবে করে ধরে এদিক করে নিবেন, তাহলে ছোটটা নিচে চলে গেল। কিন্তু আপনার প্রথমে মিলাই নেওয়ার পরে এটা নিচে দিলেও কোনো সমস্যা নাই। এই যে এভাবে করে এখন সেলাই দিয়ে আটকে নিব এটাও। তো দেখেন খেয়াল রাখতে হবে এই সেলাইটার উপরে আছে, এই সেলাইটাও কিন্তু উপরেই থাকলো। এটা উল্টো পাশ আমাদের হয়ে গেল, আর এই যে এদিক দিয়ে সিধা পাশ হয়ে গেল। সেম ভাবে আমরা এরকম করে ওপর পার্টটা সেট করে নিব। তো যে এইভাবে করে এখানে বড় পার্ট আছে, দুই পাশে দুইটা ছোট পার্ট, তো এটা সেট করলাম। তো এরকম ভাবে আমাদের আরেকটা পার্ট আছে। এটা দেখেন আমি সিধা করে রাখছি, তাই না? দেখেন সিধা পাশ আর এটা উল্টা পাশ, সিধা পাশ করে এভাবে রাখছি। এবার দেখেন এটা উল্টা করে রাখবো, কারণ দেখেন নিচে উল্টা ওপরে উল্টা, ভেতরে দুইটারই সিধা থাকবে। তো এইভাবে আমরা পুরো একটা পাশ পুরো একটা সাইড আমরা পুরোটা সেলাই দিয়ে নিব। এভাবে করে এখন পুরোটা মানে একটা সাইড পুরোটা আটকে নিব। পুরোটা আমরা আটকে নিলাম। তো আমাদের এপাশটা ফাঁকা থাকলো। তো আমরা 3 টুকরা করে দুই পার্ট কিভাবে সেট করলাম দেখতে পাইলেন। আর একটা সাইড কিন্তু পুরোটা আটকে নিলাম দেখতে পাইলেন। আরো একটা সাইড আছে, সেটা এভাবে কিন্তু খোলাই আছে, এখনো কিন্তু আমি আটকাই নাই। তো এই সাইড আটকানোর আগে আমি কি করতেছি দেখেন। এই সাইড আটকানোর আগে এই সহজ পদ্ধতিটা করে নিবেন, তাহলে আপনাদের কাছে খুবই সহজ আর খুবই সুবিধা লাগবে। দেখেন আমি এখান থেকে আমরা যে ওপরের মাজার কাপড় আছে, মাজার কাপড় সেট করার আগে দেখেন এখান থেকে 4 ইঞ্চি নিব। এখান থেকে 4 ইঞ্চি নিয়ে এখান থেকে সেলাই শুরু করব। সেম এই যে এরকম ভাবে এটুকু পরিমাণ আয় রেখে সেলাই দিয়ে যাব। যেখান থেকে 4 ইঞ্চি আমরা মাপ দিয়ে নিলাম, ওইখান থেকে এভাবে সেলাই দিয়ে আমরা দেখেন আমরা যে 4 ইঞ্চি বাদ রেখে এভাবে করে সেলাই দিয়ে গেলাম। কেন দিয়ে গেলাম, এটুকু কিন্তু আমাদের মাজার উপরে কাপড় সেট করতে হবে, তার সাথে এটুকু ফাঁকা থাকবে। এই ফাঁকাটুকু এখন কিভাবে সেলাই দিবেন, আমি যেভাবে সেলাই দিয়েছি এভাবে করেই দিবেন, তাহলে এভাবে করে দিতে অনেকটা ভালো লাগবে দেখতে, ফিনিশিংটা সুন্দর দেখায়। এরকমটা করে ভাঁজ দিয়ে সেলাইটা শুরু করবেন। দেখেন কিভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম, একদম কামিজের ফাড়া সেলাই করে ঠিক ওইরকম করে সেলাইটা দিয়ে নিলাম। তো দেখতে এখানে কি সুন্দর লাগলো না?
এখানে এখানে সুন্দর হলো। তো এগুলোর কাজ আমাদের হয়ে গেল। এখন কাজ আছে আমাদের মাজা সেট করা আর নিচের অংশে সেলাই দেবো। তো আমরা মাজা সর্বশেষে সেট করব, তার আগে নিচের অংশে সেলাই দিয়ে নিব। নিচের অংশে দেখেন ছোট বড় হয়েছে, কিন্তু ছোট বড়টা এখন আমরা কিভাবে ফিনিশিংটা নিয়ে আসবো দেখেন। আমরা যে দুই মাথা এক জায়গায় করে এভাবে করে ধরবো, দেখেন এদিকে কিন্তু সমান রাখতে হবে, এদিকে সমান রাখবেন। আমি কিন্তু ওইদিকে সমান রাখছি, আর এইদিকে দেখেন এভাবে করে ছোট বড় দেখা যাচ্ছে, এভাবে করে মাঝখান দিয়ে ভাঁজ দেওয়ার পরে সুন্দর করে এগুলো সেটে দিবেন। চারিদিকটা পুরোটাই কিন্তু সুন্দর ফিনিশিং চলে আসলো। দেখেন যে কোনো একটা সেলাই থেকে শুরু করবেন। এই সেলাইটি প্রথমে একটা এই ভাঁজটা দিবেন, এই ভাঁজটা দিয়ে এই ভাঁজের উপর আরেকটা ভাঁজ দিবেন। ব্যাক স্টিক দিয়ে বের হয়ে যাব। দেখেন সিধা পাশ দিয়ে দেখেন কত সুন্দর সেলাই হয়েছে। ছায়ার নিচে এরকমটা করে সেলাই দিবেন, দেখতে ভালো লাগবে আর অনেকটা মজবুত হবে। এখন চলে যাব মাজা সেট করতে। তো মাজা সেট কিভাবে করব, এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। যে আমি এতটা সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই ছায়ার মাজা লাগানো যে কোনো মাপ যে কোনো সাইজের লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো রকম ঝামেলা হবে না, কোনো রকম আপনাদেরকে গুণ করে হিসাব করা লাগবে না। সরাসরি যে কোনো সাইজের ছায়ার মাজা সেট করবেন কিভাবে সেটা দেখে নিন। এই একটা মাত্র ভিডিও থেকে আপনারা যে কোনো সাইজের 25 বলেন, 30 বলেন, 35 বলেন, 25 থেকে শুরু করে 52 পর্যন্ত যে কোনো সাইজ বলেন, এই একটা মাত্র ভিডিও থেকে আপনারা সকল সাইজের ছায়ার মাজা সেট করতে পারবেন। আমরা কিন্তু এখানে 2 টুকরা মাজার কাপড় কেটে নিয়েছিলাম, 2 টুকরা কাপড় কেটে নিয়েছিলাম। আমার কাটিং ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাটিং করেছিলাম। তো যারা দেখেননি কাটিং ভিডিওটি দেখে আসবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা 2 টুকরা ছায়ার কাপড় মাজার কাপড় কেটে নিয়েছিলাম। তো এখান থেকে দেখেন আমি এইভাবে করে মাজার মাপটি ধরবো। দেখেন এটা মাজার কাপড়টি যেভাবে ডাবল করে ভাঁজ করাই আছে, দেখেন এটাও কিন্তু ডাবল, এটা যেহেতু আমার ডাবল, এটাও লাগবে আমার ডাবল, তাই না? তো এইভাবে ডাবল করে আমরা এইখান থেকে ধরবো, এইখান থেকে আপনাদেরকে শুধু এই জায়গাতে এইটুকু কাজ করতে হবে যে এই মাজার কাপড়টা একটু টান টান করে ধরবেন, এটাও একটু টান টান করে এভাবে করে ধরবেন। তো দেখেন কতদূর পর্যন্ত আসলো, এখানে এভাবে করে ধরে কতদূর পর্যন্ত আসলো। এখানে একটা চক দিয়ে দাগ দিবেন, এখানে একটা চক দিয়ে দাগ দেওয়ার পরে এটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই, এটা সরিয়ে ফেলবেন। তো এইখানে চক দিয়ে দাগ দিলাম। এইখানে এই যে আরেকটা যে মাজার কাপড় নিয়েছিলাম, দেখেন এক পরল নিয়েছি। তো এক পরল নিয়েছি এক মাথা থেকে, কারণ এভাবে করে যদি ডাবল করে ধরে এইভাবে করে যদি দেখেন আপনাদের বোঝার বিষয় আছে, এভাবে করে ডাবল করে ধরে যদি সমান করে কেটে দিই তাহলেও হবে, কিন্তু দেখা যাচ্ছে 2 টুকরা হয়ে যাবে। আমার 2 টুকরা জয়েন্ট দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, এই ঝামেলার মধ্যে আমরা কেন যাব। এখানে আমরা এজন্য একটা পরল নিয়েছি। দেখেন আমরা পর্যন্ত আমাদের এটা আসতেছে, চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ওইখান থেকে শুরু করে দেখেন এই যে শেষ মাথা পর্যন্ত যতদূর আসতেছে, তাই না? তাহলে উপরের যে মাজা সেট করব ওই কাপড়টাতে দাগ দিব, ওই কাপড়টা দাগ দিয়ে ওইটা ডাবল করে যেভাবে করে ডাবল করে এভাবে কেটে নিব। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি একটু বুঝতে সমস্যা হয় তাহলে আবারও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এরকম সহজ নিয়মে আর কোনো ভিডিওতে দেখতে পাবেন না, কারণ সবাই মাজা সেট করা দেখাবে, অনেক রকম সূত্র দেখাবে, সেই সূত্রগুলো সবার মাথায় আসে না। তো এভাবে করবেন, সহজ লাগবে। দেখেন আমি 1/2 ইঞ্চি বাড়তি করে কেটে নিলাম, কারণ জয়েন্ট দিতে এটুকু আমাদের কাপড় লাগবে। এখন যেটা আমরা ডাবল করে মাপটা নিয়ে নিছিলাম পুরোটা, এই যে পুরোটার সাথে এখন যে কোনো এই যে ছোটটা এক মাথা এভাবে জয়েন্ট দিয়ে নিব। জয়েন্ট দেওয়া শেষ, এখন মাজাটি আমরা সেট করে নিব। তো দেখেন এই যে উল্টা পাশ, খেয়াল করবেন যে এটা উল্টা পাশ। ছায়ার যে তৈরি করা বডি এটা কিন্তু সিধা থাকবে। দেখেন আমি উল্টা পাশে ধরতেছি, এটা উল্টা পাশে থাকবে, তা আবার কিন্তু এটা উল্টা দিক করে দেখেন এভাবে করে পুরোটা সেলাই দিয়ে যাব। আগে আমরা মাজার কাপড়টি যেভাবে কেটে নিলাম, দেখেন একদম সমান সমান, একদম অ্যাকুরেট। এভাবে করে করবেন, যে কোনো সাইজের জন্য যথেষ্ট। আপনার কোনো রকম সূত্র করে আপনার মাজার কাপড়টি কেটে রাখা লাগবে না, কোনো রকম ছোট বড় হওয়ার কোনো সন্দেহ নাই। তো এই মাপে কাটিং করবেন আর এই মাপে সেলাই দিবেন। দেখেন আমার আপনারাই প্রমাণ, দেখেন আমার একদম সমান সমান। দেখেন এটার মাজার ছায়ার বডির আর এই যে মাজার টুকরা, মাজার কাপড়ের টুকরা একই সমান সমান হয়ে গেছে। দেখেন আমরা কিভাবে সেট করলাম, এটা কিন্তু সিধা সিধা পাশে, যে এটা উল্টা পাশে ধরেছিলাম আর এই যে সেলাইটা এভাবে হলো।
তাহলে এই জায়গাটা কিভাবে সেট করব? এই জায়গাটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে মাজা সেট করব, এই জায়গাটা আরো বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা কিন্তু সবাই মিলাতে পারে না। এই জায়গাটা পেঁচিয়ে যায়, পেঁচিয়ে পেঁচিয়ে যায়, কারণ এই জায়গাটা অনেকে জানেই না যে কিভাবে সেট করতে হবে, তাহলে একদম ফিনিশিং আসবে। তো দেখেন, আপনার যদি এটা জানা না থাকে, আপনি যতই চেষ্টা করেন, এই যে আমি যেভাবে ভাঁজটা দিয়েছি এরকম করে কিন্তু সমান করতে পারবেন না। এইরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে যাবে, এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে যাবে। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু অনেকের, এই জায়গাটা এরকম পেঁচিয়ে পেঁচে যায়, তখন আবার খুলে আবার ঠিক করতে হয়, পরেও হতে চায় না, খুবই বিরক্ত ধরে যায়। আপনাদের এই সমস্যা আজকে থেকে মুক্তি পেয়ে যাবেন, কারণ এই ভিডিওটা আপনি যদি দেখে থাকেন। মাজার যে টুকরো কাপড় আমরা এভাবে করে পুরোটা এই মাপে পুরোটা ডলে নিব। ডলে নেওয়ার পরে যে সেলাইটা দেখতেছেন আমরা যে আটকে নিলাম, একদম এই সেলাইটার উপর দিয়ে দিবেন। শুধু সেলাইটার উপর দিয়ে দিলেই হবে না, আরো কিছু টেকনিক আছে, এটা দেখে নিন। ভিডিও স্কিপ করলে একদমই বুঝতে পারবেন না। মাজা সেট করার কাজে যে বিষয়গুলো যে এত গুরুত্বপূর্ণ, এখানে কিছু টেকনিক আছে যেগুলো না জানলে এই মাজা সেট করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তাই এই মাজা সেট করার আগে বলবো, আমার ভিডিও এতক্ষণ যারা দেখতেছিলেন অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। একটা সাবস্ক্রাইব যদি আপনি করে যান তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি একটা একজনের উপকার করলেন, তার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। এইভাবে আমি যে মোড়াটা দিয়েছি, তারপরে যে সেলাইয়ের উপর এটা তুলে দিয়েছি, একটু সেলাই দিয়ে যাব, তারপরে কি করব দেখেন। এভাবে করে করে পুরোটা ধরে গেলেই হবে না। দেখেন আমার মাজার কাপড়টা কত সুন্দর, শার্ট একদম ফিনিশিং হয়ে আছে, কারণ আমি যেভাবে কাটিং করেছি, যেভাবে সেলাইটা দিতেছি, যে নিয়মে করতেছি, যে নিয়মগুলো আপনারা শিখতেছেন। তো এই যে এই কাপড়টা নিচের এই সেলাইটা, এই যে বাম হাত দিয়ে একটু টেনে ধরবেন। হ্যাঁ, নিচের যে কাপড় এটা টেনে ধরবেন, এটা টানবেন না। উপরে যেটা সেট করতেছি আমরা, এটা কিন্তু টানবো না। এই যে নিচের এই কাপড়টা এভাবে টেনে ধরবো, একটু টেনে ধরবো, বেশি টেনে ধরবেন না যেন আবার এখান থেকে ছুটে যায়। একটু এভাবে হালকা টেনে ধরবো, আর এটা কখনোই টানবো না। তো এটা টেনে ধরবো আর এভাবে করে সেলাই দিয়ে যাবো। আমি মাজা টাজা সেট করতেছি, কত সুন্দর হবে সেটা আপনারা নিজের চোখে দেখবেন। দেখেন নিচেরটা টানছি আমি, ওপরেরটা কিন্তু টানবো না। আপনারা নিজের চোখে দেখেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি শিখাচ্ছি, দেখেন আমার মাজাটা কত সুন্দর সেট হয়ে গেল একই মাপে, আর কোনো রকম কুচিয়ে গেল না বা কোনো রকম পেঁচিয়ে গেল না। হ্যাঁ, দেখেন একদম সমান সমান হয়ে গেছে। আর কোনো সন্দেহ নাই, আপনাদের মাজা সেট করতে আর কোনো সন্দেহ নেই, এভাবে করে করবেন। আমরা একটা সেলাই দিয়েছি, এখানে আটকেছে ঠিকই, কিন্তু দেখতে সৌন্দর্য লাগতেছে না। তার জন্য আমরা কি করব, এটার পাশ দিয়ে একটু ফাঁক দিয়ে আরেকটা সেলাই দেবো, দেখতেও সুন্দর লাগবে, আবার দেখা যাচ্ছে আরো একটু মজবুত হয়ে গেল। তো হয়ে গেল আমাদের খুবই সহজ নিয়মে একটা ছায়া তৈরি। বট কাটিং করেছিলাম, বট কিভাবে তৈরি করবেন তার উপর দিয়ে এটা তুলে দেবো, দিয়ে এভাবে করে বটটা তৈরি করে নেব।